এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল দেখো আমি পায়েল আমার ছোট্ট পাখিটাকে নিয়ে নতুন ভিডিওর সাথে চলে এসেছি। তো দেখতেই পারছো মামাম কিন্তু ওর দিদুনের কাছে রেডি হয়ে গেছে, আর আমিও একটা ব্ল্যাক কালারের সুন্দর করে শাড়ি পরে রেডি হয়ে গেছি। কেন রেডি হচ্ছি তা জানতে চাইছো? সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো এই পুরো ভিডিওর মাধ্যমে। ডিউরিং প্রেগনেন্সি ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম যখন স্ক্রোল করতাম না, তখন খালি নিউবর্ন ফটোশ্যুট দেখতাম। তো দেখার সাথে সাথে না মনের মধ্যেও ইচ্ছা হতো যে আমারও যখন নিউবর্ন হবে তখন আমিও ওর সাথে এই নিউবর্ন ফটোশ্যুটটা করাবো। অ্যান্ড যেরকম ভাবা সেরকমই কাজ। তো মাম্মামের বয়স আজ হলো 1 মাস 10 দিন, আর আজ ওর হচ্ছে নিউবর্ন ফটোশ্যুট। অনেক দিন ধরে এক্সাইটমেন্টটা ধরে রাখতে রাখতে আজকে লিটারেলি স্বপ্নটা, ইচ্ছেটা বলো, পূরণ হতে চলেছে। তো মাম্মা দেখো এখানে ঘুমিয়ে রয়েছে, আর এনারা মাম্মাকে সোয়াডল করে নিচ্ছে। দেখতেই পারছো খুব সুন্দর করে মাথায় ব্যান্ড পরিয়ে দিচ্ছে, হোয়াইট কালারের সোয়াডল দিয়ে সোয়াডল করে নিয়েছে। টোটাল 3 জন ওরা টিমমেট এসছিল। তো একজন পেছনে মানে সেট আপ রেডি করছিল, আর 2 জন আমার মেয়েকে সোয়াডল করছিল, রেডি করছিল। তো এদের সম্বন্ধে বলি, এনাদের কন্ট্যাক্ট আমরা ফেসবুক থেকে পেয়েছিলাম। আমার হাজব্যান্ড এনাদের কন্ট্যাক্ট পেয়েছিলেন এবং তারপরে ওনাদের সাথে কন্ট্যাক্ট করেন। আর এর আগেও অনেকগুলো এরকম টিমের সাথে কথা বলেছি। তো সেখানে আমরা কোনো পজিটিভ রেসপন্স পাইনি ইন দ্য সেন্স হচ্ছে তারা না বলছিল যে 1 থেকে 1.5 ঘন্টা, খুব বেশি হলে 2 ঘন্টা টাইম, এর মধ্যে বেবি যতটা কোঅপারেট করবে তার মধ্যে যতগুলো ফটো হবে ততগুলোই দেবে, এরকম সব কিছু। বাট এনারা মানে এনাদের ব্যবহার যেমন ভালো, তেমনি রেসপন্সও এত ভালো পেয়েছি আমরা এখান থেকে। তো আমরা তাই ডিসাইড করি যে এনাদের সাথেই আমরা কাজ করব। মানে আমি এই জন্য নিজে থেকে বলছি যে প্রথম তো খুব ভয় পেয়েছিলাম যে এত ছোট বেবি, আর এনারা একদম অচেনা, কীরকমভাবে কি হ্যান্ডেল করবে না করবে, বেবি কীরকমভাবে থাকবে, বেবি কীরকম রেসপন্স করবে, সেটা সবথেকে বেশি মানে আমার কাছে কনসার্ন ছিল। তো ওই দিক থেকে দেখলাম যে না, এনারা সত্যি একদম পুরো পারফেক্টভাবে কাজ করছিল। মানে পুরো ভালোভাবে, খুব সুন্দরভাবে বেবিকে হ্যান্ডেল করছিল। মানে বলে না যে এক্সপিরিয়েন্স ম্যাটার করে, তো ওনারা যেহেতু এই প্রফেশনেই রয়েছে আর এত বেবিদের সাথেই ওনাদের কাজ, বেবিদেরকে হ্যান্ডেল করতে করতে ওনাদের পুরো একদম এইগুলো হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। এই যে ব্লু কালারের শার্ট পরা এই দাদাকে দেখছেন, এই দাদা হচ্ছে পলাশদা, এবং পলাশদা এনার পুরো টিম উনি। আর পাশে যিনি রয়েছেন লেডিস, উনি হচ্ছেন ওনার ওয়াইফ রতিদি। তো আমি এই জিনিসটা নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই শেয়ার করছি যে পুরুষ মানুষ হয়েও একদম নিউবর্ন বাচ্চাকে এত সুন্দরভাবে হ্যান্ডেল করছে যে 1 সেকেন্ডের জন্য আমিও ভাবতে লাগলাম যে আমিও কি এত ভালো করে ওকে হ্যান্ডেল করতে পারি। মানে কি সুন্দরভাবে, যদি একটুখানি মানে বিরক্তও হয়ে যাচ্ছে মাম্মাম, ওকে কাম করাচ্ছে, ওকে শান্ত করাচ্ছে। আর ওনারা না বারবার মানে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বার ক্যামেরা ধরার পরে আবার যখন বেবিকে ধরছে, তো তার আগে হ্যান্ড স্যানিটাইজ করে নিচ্ছে। তো সেই জিনিসটা আমার সবথেকে বেশি এখানে একটুখানি ভালো লেগেছে যে না, নিউবর্ন বেবির ক্ষেত্রে তো এই জিনিসটা মাস্ট একদম। তো ওনারা যখন আসলেন তখন বেবিকে দেখলো যে বেবি শুয়ে রয়েছে, তো খুব খুশি হলেন। আমি বললাম দেখুন বেবি না শুয়ে পড়েছে। তো বললো ভালো, তো বেবি শুয়ে পড়লে আমাদের কাজ করতে সুবিধা হবে। আমি বললাম তাই? বললো হ্যাঁ, অ্যাকচুয়ালি ও সারা রাত যেহেতু শোয় না, এই জন্য সকালের দিকটা ও বেশ ভালো ঘুমিয়ে থাকে, আর ওদের সোয়াডল করতেও ওদের সুবিধা হয়েছে ওদের বেবি। তো মাঝখানে মাম্মা একটু উঠে গেছিলো, ও কাঁদতে আরম্ভ করে দিয়েছিল। তো ওরা আবার বেবিকে শান্ত করিয়ে আবার নেক্সট ফটোশ্যুটের জন্য যাচ্ছে। তো ওরা বেবির জন্য এরকম কিছু বলেনি, শুধু বলেছিল ভালোভাবে ফিট করিয়ে রাখতে আর একটা পেসিফায়ার আনিয়ে রাখতে, যাতে ওদের যখন বেবি কাঁদবে ওদেরকে একটু শান্ত করতে সুবিধা হয়। তো তোমরা দেখলে এর আগে রেড, হোয়াইট আর গ্রিন কালারের সোয়াডল দিয়ে পিকচার যা ক্লিক করার ছিল সেগুলো ভালোভাবে মানে নানা রকমভাবে কাস্টমাইজ করে বিভিন্ন রকম প্রপসের সাথে ফটো ক্লিক করা হয়ে গেল। তো এইটা হচ্ছে লাস্ট যেটা ওর সিঙ্গেল পোর্ট্রেট ফটোশ্যুট হচ্ছে ইয়েলো কালারের সোয়াডল দিয়ে। তো এনাদের সাথে আমাদের টোটাল 12টা ফটো কন্ট্যাক্ট হয়েছিল। পোর্ট্রেট ফটোশ্যুট হবে বেবি, আর ফ্যামিলি ফটোশ্যুট নিয়ে টোটাল ওরা 12টা ফটো আমাদেরকে দেবে, এডিটেড 12টা ফটো দেবে। এরপরে যদি আমরা কোনো ফটো চাই যেটা ধরো আমাদের ভালো লাগলো, সেগুলো ওরা এডিট করে দেবে, সেটা এক্সট্রা চার্জেস লাগবে। তো আমরা এটা দিয়ে ওকে ছিলাম। আর এরপরে দেখো এই যে ইয়েলো কালারের ব্যাকগ্রাউন্ড দিয়ে যে ফটো শ্যুট হলো, সেটা আমার ওয়ান অফ ফেভারিট ছিল, কারণ এটা দেখেই আমি ওদের পেজে গিয়ে ওদের প্রোফাইলটাকে সিলেক্ট করি। এখন দেখো মাম্মামের সিঙ্গেল পোর্ট্রেট ফটোশ্যুট যেটা হয় সেটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন এনারা ব্যাকগ্রাউন্ড সেট করছে ফ্যামিলি ফটোশ্যুটের জন্য। আর আমি ততক্ষণে মাম্মামকে নিজের কাছে রেখে একটু ফিট করি, ওকে একটুখানি ঘুম পাড়িয়ে দিই।
দিয়েছি, যাতে পরের ফটোশ্যুটের জন্য ও আবার শান্ত থাকে আর ফটোশ্যুটেও হেল্প হয়। আর এই দাদারা খুব হেল্পফুল, খুব হেল্প করেছে আমাদেরকে কিভাবে কি ফটোশ্যুট করার বা কিছু। তো তোমরা দেখো যে মাম্মামকে আবার সোয়াডল করে নিচ্ছে ওরা। আমাদের থিম ছিল হচ্ছে ব্ল্যাক, তো আমি আর আমার হাজব্যান্ড ব্ল্যাক করেছিলাম আর বেবিকে হোয়াইট থিমের মধ্যে দিয়ে আমাদের ফ্যামিলি ফটোশ্যুট হয়েছিল। তো পিকচারগুলো প্রত্যেক কটা অসাধারণ হয়েছে, মানে এখন দেখে হয়তো এরকমভাবে তোমরা অতটা বুঝতে পারবে না, কিন্তু এডিটেড ফটোগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও, আমার এডিটেড ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করব। এত সুন্দর ফটো, আর মাম্মাম এত সুন্দরভাবে কোঅপারেট করেছে যে এই টিম দাদারাও আমাদেরকে বলে গেলেন যে খুব লক্ষ্মীমন্ত মেয়ে, খুব ভালো আমাদের সাথে কোঅপারেট করেছে, রেসপন্স করেছে। তো এই দেখো আমাদের ফ্যামিলি ফটোশ্যুট হচ্ছে। তো সব শেষে একটাই কথা বলবো, থ্যাংক ইউ টিম লিটল ফিট, ওনাদের জন্যই আজ আমার বেবিকে নিয়ে দেখা, আমাদের ইভেন প্রথম একটা ইচ্ছে আমরা পূরণ করতে পারলাম। তো আশা করব এই ভিডিওটা তোমাদেরও অনেক ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক করো, আর আমার বেবিকে কেমন লাগলো সেটা কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলো না। তো আজকের জন্য বিদায়, সবাই ভালো থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।